ইনজুরি নিয়ে খেলছেন সাকিব, টিম ম্যানেজমেন্ট জানে কি না এমন প্রশ্ন তুলেছিলেন চেন্নাই টেস্ট দিয়ে ধারাভাষ্যে আসা তামিম ইকবাল। তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প এমন কিছু জানেন না বলেই জানালেন। 2 দিন খেলা বাকি থাকলেও টাইগারদের পরাজয় সময়ের ব্যাপার। হ্যাম্প কথা বলেছেন এটি নিয়েও। শাহরিয়ার বাবুর রিপোর্ট। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্ট পরাজয় এক প্রকার নিশ্চিতই বলা যায়। সময়ের হিসেবে খেলা বাকি 2 দিন, তবে 6 উইকেট হাতে নিয়ে জয়ের জন্য আরও 357 রানের লক্ষ্যে বাংলাদেশ কত সময় খেলা টানতে পারে সেটি প্রশ্ন। উইকেট এখন ব্যাটারদের জন্য খুবই সহায়ক, যদিও আমরা আজ শেষ সেশনে বেশ কয়েকটি উইকেট হারিয়েছি। আর ভারতের শক্তিশালী বোলিংয়ের বিপক্ষে 500 রানের বেশি টার্গেট তাড়া করাটা অসম্ভবই বটে। তবুও দেখা যাক শেষ চতুর্থ দিনে কি হয়। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ওপেনাররা শুরুটা ভালো করেও তা আর ধরে রাখতে পারেনি। এর সমাধান কি, প্রশ্ন ছিল ব্যাটিং ওস্তাদের কাছে। আসলে 2 ওপেনারের শুরুটা আজও ভালো হয়েছিল। পাকিস্তান সিরিজেও তারা শুরুটা ভালো করেও পরের ইনিংস বড় করতে পারেনি। ছেলেরা চেষ্টা করেছে বড় ইনিংস খেলতে, যা প্রয়োজন তা করার। আশা করছি সামনের দিকে তাদের চেষ্টা সফলতায় পরিণত হবে। ধারাভাষ্যকার মুরালী কার্তিক জানিয়েছেন, সাকিব চলতি টেস্টের আগে অস্ত্রোপচার করিয়ে এসেছেন ইংল্যান্ড থেকে, যে কারণে বোলিংটা করছেন কম। বিষয়টি নিয়ে তামিমের প্রশ্ন, টিম ম্যানেজমেন্ট কি জানতো সাকিবের ইনজুরির কথা? এই বিষয়টি আমি অবগত না, তাই আমি এই বিষয়ে কিছু বলতে পারছি না। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি জয়ের দ্বারপ্রান্তে টিম ইন্ডিয়া, যদিও এখনই জয় নিয়ে বাড়তি উচ্ছ্বাস নেই ভারতীয় ব্যাটার শুভমান গিলের। এই মুহূর্তে পিচ খুবই ব্যাটিং সহায়ক। খেলা আরও 2 দিন বাকি, যদিও বাংলাদেশের লক্ষ্য অনেক বড়। আর আমাদের বোলাররা নিজেদের সেরাটা দিতে পারলে প্রতিপক্ষ বেশি সময় টিকতে পারার কথা না। শাহরিয়ার বাবু, জিটিভি নিউজ।